শুনেন, আপনারা মিডিলে আছেন, আপনি সেক্রেটারি আছেন স্কুলের। কেন সেক্রেটারি কথা বলবে না? জানা গেছে বর্তমানে কয়েক লক্ষ টাকা বরাদ্দে পরানপুর হাই স্কুলে একটি নতুন ভবন তৈরি হচ্ছে। এই ভবন তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে গত শুক্রবার স্থানীয় বাসিন্দারা সরব হন। তারা স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিম্নমানের কাজের অভিযোগ জানাতে যান। ওই সময় স্কুল পরিচালন সমিতির সভাপতি রফিকুল হোসেনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাকবিতণ্ডা হয়, যার জেরে স্কুল পরিচালন সমিতির সভাপতি স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। আর এই হুমকি দেওয়ার পরদিনই অর্থাৎ গত শনিবার সুব্রত দাস নামে প্রতিবাদী স্থানীয় এক বাসিন্দাকে মারধর করার অভিযোগ ওঠে। মারধরে নামজড়া স্কুল পরিচালন সমিতির সভাপতি রফিকুল হোসেন, তার ভাই রাবিউল হোসেন এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী পার্থ পালের। তাই আক্রান্ত ব্যক্তি তাদের তিনজনের বিরুদ্ধে পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে একটা বিল্ডিং হয়েছে আমাদের পরানপুর স্কুলে, বিল্ডিংটা একদম অকেজো, সব 2 নম্বর সিমেন্ট পর্যন্ত আমরা ধরেছিলাম। তখনও আমরা মাস্টারমশাইকে বলেছিলাম যে স্যার, গ্রামের বিল্ডিং একটু ভালো মতো করুন, কালকে আমারই ছেলে পড়বে, কালকে আমারই আর রিলেটিভকে কিছু পড়বে, তো বিল্ডিংটা যেন ভালো হয়। এখন পর্যন্ত বিল্ডিংটা ফেটে গেছে অলরেডি। তারপরে রিসেন্টলি কালকে একটা বিল্ডিংয়ের কাজ আরম্ভ হয়েছে, এতেও দেখছি যে বিল্ডিংয়ের কাজটা 2 নম্বরে আরম্ভ হয়েছে। আমরা স্যার যে হেডমাস্টার স্যার বলতে গেছি আমরা শুধু যে স্যার, বিল্ডিংয়ে আবার কাজ আরম্ভ হয়েছে, একটু বিল্ডিংটা দেখে শুনে করেন। তখন আমাদের পরানপুর স্কুলের সেক্রেটারি আছেন, ও বলছে প্রেসিডেন্ট বলছে মাস্টারমশাই কিছু বলতে পারবে না, যা কিছু বলতে হবে আমাকে বলতে হবে, আমি সব কিছু করবো। তাহলে তুই কেন গ্রামের লোক হয়ে তুই আমাদের সঙ্গে এরকম বার্তা বলছিস? তুই তো আর গ্রামকে বাঁচাবি? বলছে না, গ্রাম ফার্ম আমার দেখে লাভ নাই, আমি মাস্টারমশাই দিকে থাকবো আমি। এই নিয়ে কালকে তখন আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। আজকে আমি চলে আসছিলাম বাগান থেকে, এসে আমাকে 2 ভাই মিলে ধরে আটকে রোডে মেরেছে। এবং প্রধানও ছিল, তার 3 জন ছিল একসঙ্গে। প্রধানের হাজব্যান্ড পালিয়ে গেল, আর ও 2 জন মিলে আমাকে মেরেছে। নতুন কনস্ট্রাকশন আর একটা শুরু করেছে, ওই পরিপ্রেক্ষিতে ক্লাবের সব ছেলেপিলে, এই যেমন সুব্রত দাস যে আহত হয়েছে, ওই সমাজের যারা আশেপাশে থাকে, আমাদের তো বাড়ি দূরে, আমরা তো সবসময় প্রত্যক্ষদর্শী হতে পারি না বা জানতে পারি না, তারা গিয়ে বাধা দিয়ে কন্ট্রাক্টর বলছে আমাদের শিডিউল দাও, তুমি যে কাজ করছো, কনস্ট্রাকশন শুরু করছো, শিডিউল দাও। শিডিউল নাই, তাহলে শিডিউলের বাইরে যে কাজ করছো, এগুলো 2 নম্বর রড দিয়ে কাজ করছো, কি সিমেন্ট ইউজ করছো, তো শিডিউল না হলে কাজ করতে দেবো না। তো এই আহত সুব্রত দাস টিআইসি সাহেবকে, বলরাম মাহাতো সাহেবকে বলেছেন যে কাজটা যে হচ্ছে আপনি দেখান। ওই ওনাদের শোনা মুখে আমি বলছি যে উনি বলেছেন যে সেক্রেটারি বলেছে যে আমি কিছু জানি না, ও হেডমাস্টার কিছু বলবে না, যা বলবো আমি বলবো, তুই আমার সাথে বল। ও প্রতিবাদ করায়, সমাজের সবাই প্রতিবাদ করে, 2-4 কথা হয়। কালকে নাকি ওনাকে হুমকি দিয়েছে যে তোকে দেখে নেবো বলাতেই আজকে বাজারে ধরে 2 ভাই মিলে মেরেছে এবং প্রধানের প্রতিনিধি সঙ্গে হয়ে ব্যাপক হারে মারধর করে ওকে পিটিয়ে ততক্ষণে লোকজন গিয়ে ছোটায়, তাহলে ও প্রাণে বাঁচে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পরানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি রফিকুল হোসেন, উল্টে তিনি স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ তোলেন। আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর আমাকে বললো যে কি তুমি কি কোনো কাগজপত্র পেয়েছো স্কুলে? তখন আমার হেডমাস্টারকে নিশ্চয়ই দিয়ে গেছে। এবার ওরা বললো যে কাজ এখানে ঠিক হচ্ছে না, আমরা তাহলে তোরা এক কাজ কর, কাজ যখন ঠিক হচ্ছে না তো তোরা অভিযোগ করে দিয়ে ইঞ্জিনিয়ার বল, কন্ট্রাক্টরকে বল। এই কথা বলাতে আমাকে সুব্রত দাস নামে একটা ছেলে ও আমাকে বলছে যে তোর আর হেডমাস্টার। আমি তখন ওকে বললাম মুখ ঠিক করে কথা বল, তখন বাজে 12:30। মুখ ঠিক করে কথা বল, কারণ আমি তোর থেকে বয়স অনেক বড়। বারবার একই কথা বলে যাচ্ছে। আমি ওকে বলছি যে কি তুই আমার হাঁটুর বয়সে, তুই এখনও ঠিক করে কথা বল, এগুলো লাইন লেন্থের ব্যাপার আছে, সিস্টেমে কথা বল। ও আমাকে ওখানে গলায় ধাক্কা দিয়েছে। আপনারা বলছেন ওর গলায় দাগ আছে, আমার গলায় দাগ আছে। এবং আমি এখানে স্কুলের কর্তৃপক্ষ স্কুল গ্রাউন্ডে আমার সিসিটিভি ফুটেজের সামনে গলায় ধাক্কা দিয়েছে এবং আমি কোনো অভিযোগ করিনি, সামাজিকতা খাতে কোনো অভিযোগ করিনি, গলায় ধাক্কা দিয়েছে এবং আমার এই জায়গাটাতে কোনো দিয়ে মেরে কী করেছে দেখেন।